মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন যেন বেড়ে চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভলিউশন বাহিনী আইআরজিসি। ইরানের সংবাদ মাধ্যম জানায়, এই হামলা শুধু প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তু ছিল। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, তারা জায়নবাদী শাসন অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয়কে টার্গেট করেছে। এই হামলা ব্যবহার করা হয়েছে খাইবার নামের একটি নতুন ক্ষেপণাস্ত্র। তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা হতাহতের কোনো তথ্য এখনও নিশ্চিত করে জানায়নি ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন কোন দিকে মন নেয় সেটা এখন দেখার বিষয়। বিশ্লেষকরা আরও দাবি করছেন, যুদ্ধ এভাবে চলতে থাকলে পুরো মিডল ইস্টে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে। আমেরিকা ইরানের যুদ্ধের আপডেট জানতে আমাদের সাথে থাকুন।